জোর জবরদস্তি করে এবার আয়ুষের হাতে রিং পরিয়ে দিল শ্যামের বোন। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। জোর জবরদস্তি করে আয়ুষের হাতে শ্যামের বোন রিং পরাতে চাইলে তখন সেই মুহূর্তে শ্যাম বলতে থাকে, আচ্ছা, তোমাকে আমি সেদিন যে জিনিসগুলো গুছিয়ে রাখতে বলেছিলাম সেগুলো কোথায়? এক্ষুনি নিয়ে এসো। ঠিক তখনই শ্যামের বোন বলতে থাকে, ওরে আমার পাগল বন্ধু, কি রে, তোর হয়তো এখন আর ধৈর্য ধরতে কষ্ট হচ্ছে, তাই না? তুই ভাবছিস আলুষকে তো হয়তো কোনোদিন নিজের করে পাবি না, তাই আজ যতটুকু সুযোগ পাচ্ছিস ততটুকুই কাজে লাগাচ্ছিস। তখন আলুষ বলে, এক্সকিউজ মি, আপনি ভুলে যাবেন না যে আপনি একজন পরপুরুষের সঙ্গে এভাবে আচরণ করতে পারেন না। কোনো পুরুষের গায়ে এভাবে হাত দেওয়া ঠিক নয়। আপনার লজ্জা করে না? ঠিক সেই সময় শ্যামের বোন বলতে থাকে, জানো তোমার জন্য আমি কত অপেক্ষা করেছি? তোমার জন্য আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমি দুচোখের পাতা এক করতে পারিনি। আর আজ যখন তোমাকে এত কাছে পেয়েছি তখন এত সহজে ছেড়ে দেব এটা তুমি ভাবলে কি করে? আজ থেকে আমাদের সম্পর্কটা চিরস্থায়ী করার ব্যবস্থা করেই তবে তোমাকে যেতে দেব। তখন আলুষ বলে, দেখুন আমার দেরি হয়ে যাচ্ছে। অফিসে ক্লায়েন্ট মিটিং আছে, সবাই আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু সে বলতে থাকে, আলুষ, কোনোভাবে আমাকে বাধ্য করো না তোমার ওপর জোর খাটাতে। আমার বোন আজ যে স্বপ্নগুলো পূরণ করার কথা বলেছে সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত তোমাকে এখান থেকে কোথাও যেতে দেব না। তখন আলুষ রেগে গিয়ে বলে, আপনারা কি মনে করছেন আপনারা যা খুশি করবেন আর আমি সব সহ্য করতে বাধ্য থাকব? ভুলে যাবেন না, আমি শুধু আপনাদের মন রাখতে এখানে এসেছি। কিন্তু আমার তো মনে হচ্ছে আপনার বোন পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। আমার মনে হয় ওকে দ্রুত একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া উচিত। আপনারা ওর কোনো চিকিৎসার ব্যবস্থা না করে আমাকে এখানে আটকে রেখেছেন, এটা আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় উমার এক পর্যায়ে সারা বলে ওঠে, একবার যদি আমার বোনকে সাইকো বলার চেষ্টা করো তাহলে তোমার মুখ থুবড়ে দেব, মাথায় এটা রেখেই আমি বলছি। প্লিজ, আমার ভালোবাসার মানুষটাকে কেউ যদি একবারও অপমান করে তাহলে কিন্তু আমার থেকে খারাপ কিছু হবে না। ঠিক সেই সময়েই সে কথা বলে। এক পর্যায়ে যখন সেই বিষয়টি নিয়ে টানাটানি চলছে ঠিক সেই সময়েই শ্যাম এসে বলতে থাকে যে, দেখো, তোমার এই সমস্ত যেগুলো চলছে তার মধ্যে কোনটা তোমার পছন্দ হতো? সেই সময় সে বলে, আমি ঘৃণ্য কাজ করব। ঠিক সেই সময় আবার সে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করেছি। ঠিক সেই সময় আমি বলছি, তোর যেটা ইচ্ছে, যেটা মনে হয় ওর আনুলে মানাবে সেটাই বরং পরিয়ে দাও। ঠিক সেই সময় এক পর্যায়ে বোনকে নিয়ে জয়েন করেছি। সেই সময় সে বলতে থাকে, এই সব কি হচ্ছে, এটা কি বলুন তো, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। ঠিক সেই সময়েই সে বলতে থাকে, আমার বোনকে তুমি নিজেই পাগল বলছো এবং আমার বোন পাগল হয়েছে শুধুমাত্র তোমাকে ভালোবেসে, তোমাকে একদম কাছে পাওয়ার জন্য পাগলামো করছে। এটাই ওকে সুস্থ করে তোলার জন্য তোমাকে আমাদের প্রয়োজন পড়বে। তাই আজ থেকে প্রতিনিয়ত তুমি ওর কাছে আসবে এবং ওর পাশে থেকে প্রেজেন্ট হিসেবে থেকে তুমি ওকে সুস্থ করে তোলার চেষ্টা করবে এবং আজ থেকে তোমার নতুন পরিচয়ে তুমি আমার বোনের দায়িত্বে থাকবে এবং এটাই থাকবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় আজুশ বোনকে বিয়ে করবে? কমেন্ট করে জানিয়ে দিন।